ডালিউড ইন্ডাস্ট্রি যখন অশ্লীলতার কবলে ধুঁকছিল, যখন প্রেক্ষাগৃহগুলো থেকে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছিল, ঠিক তখন একজন সাধারণ তরুণ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পুরো ইন্ডাস্ট্রির ভার। তিনি শাকিব খান। আজ আমরা আলোচনা করব কিভাবে একজন সাধারণ অভিনেতা থেকে তিনি হয়ে উঠলেন টোটাল গেম চেঞ্জার। ফ্লপ সিনেমার তকমা থেকে প্রিয়তমার গ্লোবাল সাকসেস কেমন ছিল এই 21 বছরের জার্নি। 1999 সালে অনন্ত ভালোবাসা দিয়ে শুরু হলেও শাকিব খানের ক্যারিয়ারের আসল টার্নিং পয়েন্ট 2005 সালের আমার স্বপ্ন তুমি। সেই সময় রিয়াজ ফেরদৌসের রোমান্টিক ইমেজের ভিড়ে শাকিব নিজের জায়গা করে নেন। ত্রিভুজ প্রেমের এই গল্পে তার অভিনয় প্রমাণ করেছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এরপর 2006 সালে কোটি টাকার কাবিন দিয়ে শুরু হয় অপু শাকিব জুটির জয়যাত্রা। এই সময়টায় তিনি প্রতি বছর 15 থেকে 20টি করে সিনেমা করতেন, যা ছিল অভাবনীয়। তিনি তখন ইন্ডাস্ট্রির একমাত্র ভরসা হয়ে যান। 2010 সালে মুক্তি পেল নম্বর 1 শাকিব খান। এই সিনেমাটি শুধু ব্লকবাস্টারই ছিল না, এটি শাকিবকে একটি ব্র্যান্ডে পরিণত করে। এই 5 বছরে শাকিব খান তার পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে দেন। তার স্টাইল, মারকুটে সংলাপ আর পর্দার উপস্থিতি দর্শকদের হলে টানতে বাধ্য করত। তবে সমালোচনাও ছিল। একই ধরনের কাজ আর অতি ব্যস্ততার কারণে অনেকে তাকে একঘেয়ে বলতে শুরু করে। কিন্তু শাকিব জানতেন বড় ধামাকা এখনও বাকি। 2016 সালে যখন সবাই ভাবছিল শাকিব ফুরিয়ে গেছেন, ঠিক তখনই এলো শিকারী। জয়দীপ মুখার্জির পরিচালনায় শাকিবের সেই লুক দেখে চমকে গিয়েছিল দুই বাংলায়। 15 কেজি ওজন কমানো, স্টাইলিশ হেয়ার কাট আর তীক্ষ্ণ বডি ল্যাঙ্গুয়েজ। শাকিব প্রমাণ করলেন তিনি কেবল ডালিউড নয়, আন্তর্জাতিক মানের অভিনেতা। 2017 সালে নবাব দিয়ে তিনি প্রমাণ করেন কন্টেন্ট এবং প্রেজেন্টেশন ঠিক থাকলে বাংলা সিনেমাও বিশ্ববাজার দখল করতে পারে। পশ্চিম বাংলায় তার জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায় ওই সময়টাতেই। করোনা পরবর্তী সময়ে যখন হল মালিকরা হাহাকার করছিল, তখন 2023 সালের ঈদে মুক্তি পেল প্রিয়তমা। ওটিটি এবং থিয়েটার মিলিয়ে এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের রেকর্ড ভেঙে দেয়। বিশেষ করে তার 80 বছর বয়সী বৃদ্ধ লুক ছিল মাস্টার স্ট্রোক। 2024-এর তুফান বা রাজকুমারের মাধ্যমে তিনি এখন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের বাংলাভাষীদের আইকন। রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমার মাধ্যমে তিনি গ্যাংস্টার জনরাই নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। শত সমালোচনা, ব্যক্তিগত জীবনের বিতর্ক আর বাধা পেরিয়েও শাকিব খান আজও অপরাজিত। তার এই এনার্জি শেখায় নিজেকে বারবার ভাঙতে জানলে রাজত্ব হারানো যায় না। 2026-এ এসে শাকিব খান এখন কেবল একজন অভিনেতা নন, তিনি একটি ইন্ডাস্ট্রি। আপনার কাছে শাকিব খানের সেরা সিনেমা কোনটি? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।